ওকে, তাহলে এখন আমরা খুব সুন্দর করে এখন দেখবো। তাহলে আমরা রিপিট সাইজ অলরেডি দেখে ফেলছি। দেখো, 1 2 3 4 5, 3 4 5 6। ওকে, আমাদের একটু জায়গা লাগবে আসলে ডিজাইন গুলো করার জন্য। আমরা একটু জায়গাটা এটা এই পর্যন্ত রেখি। ওকে, প্রথমে 6 ঘরের কাজ শেষ। এরপরে আসো, পরের ঘরটা কত? 10 × 10। তাহলে আমরা আরেকটা ঘর নেই, একটু দূরে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমাদের 10টা ঘর এখানে শেষ। এরপরে কত বলছে? 8 × 8। তাহলে 1 2 3 4 5 6 7 8। এই 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে মোটামুটি বুঝতে পারতেছো সব ঘর একটা নির্দিষ্ট ফর্মুলা বা সাইজেই যাচ্ছে। আর এটা হচ্ছে 14, 10 × 14। তাহলে আমরা এখানে নেই 1 2 3 4 5 6 7 8 9 10। 10 ওকে। তারপরে 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 একেবারে বরাবর। ওকে, তাহলে আমাদের ঘর রিপিট সাইজ কত হবে আমরা নিয়ে ফেলছি। তাহলে এখন দেখো, এই ফর্মুলা নাম্বার আমরা ফলো করব। তবে আমাদের টার্গেট কিন্তু ফর্মুলা নাম্বার ইউজ করা না, কারণ ফর্মুলা নাম্বার কেমন আমি তোমাকে দেখাই, যেহেতু তোমরা অলরেডি এখন ফর্মুলা নাম্বারের সাথে পরিচিত। তাহলে ফর্মুলা নাম্বার হচ্ছে 3 আপ 3 ডাউন 3। এই যে 3 3 3, তারপরে 3 ডাউন, তাহলে এই 3। দেখো, আমরা এটা শিখছি অলরেডি, ঠিক না? আমাদের এটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে, তাহলে স্টিচ এন্ড ম্যাট হইতে হইলে কি করতে হবে? এই ঘরটা, এই যে এই ঘরটা দেখতেছো, মাঝখানে মাঝখানে একটা ঘর ডাউন করে দিতে হবে। এই ঘরটা এখানে ডাউন করছি, তাহলে এই যে এখানে একটা ঘর আছে, সেই ঘরটাকে আমার আপ করে দিতে হবে। বোঝা গেছে কথাটা? এই ঘরটাকে আমার ডাউন করে আপ করে দিতে হবে, সরি। স্যার আবার একটু বলবেন স্যার, বুঝতে পারিনি। এটা আপ করে দিতে হবে, এই ঘরটাকে ডাউন করে দিতে হবে। এটাকে বলা হচ্ছে স্টিচ। স্টিচ দিচ্ছি। আগে কি ছিল? আগের ডিজাইনটা কি ছিল? ম্যাট। আগেরটা ছিল ম্যাট এবং রেগুলার ম্যাট, ঠিক না? এই যে দেখো, এটা হচ্ছে রেগুলার ম্যাটের ডিজাইন। কিন্তু এখন আমি ম্যাট আঁকতেছি না, আমি কি আঁকতেছি? স্টিচ। তাহলে স্টিচ দিতে হলে তোমাকে কি করতে হবে? এই যে মাঝখানে, অর্থাৎ এই ম্যাটের মাঝখান থেকে একটা ঘর সরাই দিতে হবে, স্টিচ দিতে হবে। মানে সবগুলো যদি আপ থাকে, তাহলে মাঝখান থেকে একটা ডাউন দিতে হবে, আবার এখানে সব দিতে হবে। এটাকে বলা হয় স্টিচ। বুঝতে পারছি কথাটা? স্টিচ ম্যাট। সেন্টার থেকে কি করতে হবে? ডিজাইনটা সরাই দিতে হবে। আগে ছিল এটা, আগে ছিল এটা, ঠিক আছে? কিন্তু এখন আমরা করতেছি কোনটা? এটা করতেছি। বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার হয়েছে? কোনটা স্টিচ আর কোনটা ম্যাট? জি স্যার। এটা এভাবে স্টিচ দিব, এভাবে স্টিচ দিব, মনে থাকবে? স্যার শুধু একটা দিলেই তো স্যার হবে স্যার, মাঝখানটা শুধু। একটা মাঝখানে, অবশ্যই মাঝখানে হবে, একেবারে সেন্টারে হইতে হবে। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। জি স্যার। পরেরটা দেখো, পরেরটা আমরা করি, পরেরটাও করি। তাহলে এটা 5 5 5। তাহলে 5 1 2 3 4 5। 5 আপ 5 ডাউন, 5 ডাউন। দেখো, সব 5 ডাউন আমি আগে করে নিই। 5 আপ 5 ডাউন, 1 2 3 4। ওকে, 5 5 ডাউন, তাহলে এদিকে 5 ডাউন, তাহলে 5 আপ স্যার আছে। স্যার এখানে স্যার দুই একটা যদি স্যার 4 হয় তাহলে কি স্যার সমস্যা হবে স্যার? 4 হইলে তো মাঝখানে খুঁজে পাবা না। মাঝখানে বললে কোনো কথা থাকবে তখন? আচ্ছা স্যার। এই যে সেন্টারটা পাওয়ার জন্য তো আমি এটা রাখছি, সবসময় বিজোড় সংখ্যা রাখতেছি।
জোড় সংখ্যা দিলে কি হবে, সেন্টারটা আর পাবো না। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ এই জন্য একটু চালাকি করতেছি আর কি। কারণ এমন একটা ডিজাইন আমি নিব না যেটা আমি আঁকতেই পারবো না। ঠিক আছে, তাহলে এটাতে কি করব এখন, এটাতে কি করব, মাঝখান থেকে একটা স্টিচ সরাই দিতে হবে। এই যে মাঝখান থেকে আমি একটা সরাই দিলাম, ঠিক আছে, তাহলে এই বরাবর আরেকটা কি হবে, এখানে আপ করে দিব। তাহলে এই যে মাঝখান থেকে আমি একটা সরাই দিচ্ছি, এই মাঝখান থেকে এই বরাবর মাঝখানে আবার একটা করে দেবো কি, আপ। তাহলে এখন এটা যেটা আছে সেটা হচ্ছে স্টিচ ম্যাট। তাহলে কি তোমরা স্টিচ ম্যাট কিভাবে করতে হবে বুঝতে পারছো? জি স্যার। তাহলে এগুলোও করতে পারবা, এই বাকি দুটাও তোমরা করতে পারবা। ঠিক আছে, হ্যাঁ কি পারা যাবে না? স্যার আরেকবার একটু বলেন স্যার। একই কথা আবার কি বলবো, কোন জায়গায় বলবো বলো? স্যার ওই যে মাঝখানে যে ফাঁকা দিলেন এই ব্যাপারটা আবার একটু বলেন। এখন আমরা স্টিচ ম্যাট, আমরা এখন সবগুলো আসতেছি হচ্ছে স্টিচ, স্টিচ ম্যাট, এটা হচ্ছে আমাদের টার্গেট। আগে ছিল কি, আগে যেগুলো করছি সেগুলো কি, এই যে যেমন এটা কি, এটা একটা ম্যাট, এটা হচ্ছে শুধু ম্যাট, বুঝতে পারছো? এটা হচ্ছে শুধু ম্যাট, রেগুলার জি ম্যাট, স্যার। ইরেগুলার ম্যাট, জি স্যার। রেগুলার ম্যাট, ইরেগুলার ম্যাট। কিন্তু এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি, স্টিচ ম্যাট, ম্যাট স্টিচ। ডিজাইন, বাট ম্যাটের মধ্যে কি করতেছি, একটা নতুন করে স্টিচ স্টিচ দিচ্ছেন দিচ্ছি, স্যার। স্টিচ, বোঝা গেছে? হ্যাঁ, এখন কেন স্টিচ দিচ্ছি, কারণ এই যে দেখো অনেক আপ, আপ মানে কি, আপ মানে আমরা গতদিন বলছিলাম, এই যে সরি, আপ মানে আমরা গতদিন বলছিলাম, এই যদি তোমার 5টা সুতা থাকে, 5টা সুতা সবগুলো আপ, তাহলে সুতাটা কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, ঠিক না? তারপর আবার ডাউন যাচ্ছে। কথাটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন এটা হচ্ছে আপ, কিন্তু আমরা এখন এরকম করতেছি না। আমরা কি করতেছি, আমরা কি করতেছি তখন, এই যে এইভাবে যাচ্ছে, যাওয়ার সময় মাঝখানে একটু স্টিচ দিয়ে দিচ্ছি, মাঝখানে এখানে একটা স্টিচ দিয়ে দিচ্ছি, আবার এখানে যাওয়ার সময় এখানে একটা ঘুরাই দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে কি হবে, অনেকগুলো সুতা লুজ হবে না, অনেকগুলো সুতা লুজ হয়ে যায়, ওই লুজটা আর হবে না। বুঝতে পারছি কথাটা? জি স্যার। এটা না দিয়ে, এটা না দিয়ে আমরা কি করতেছি, এভাবে দিচ্ছি, এভাবে দিচ্ছি। তাহলে একটা স্টিচ দিলাম, এই এটাকে বলা হয় স্টিচ, মানে একটা আপ ছিল, কিন্তু আমি করে দিয়েছি কি, একসাথে আটকায় রাখলাম, বুঝা গেছে? আবার এখানে নিচে যাচ্ছে, মাঝখানে একটা স্টিচ দিয়ে তারপরে চলে গেলাম। তাহলে এগুলো সবগুলো, এই সবগুলো সুতোকে কি করছে, সে ধরে রাখলো। না হলে কি হবে, ফেব্রিকটা অনেক লুজ হবে, লুজ। কথাটা বুঝতে পারছি? এই জন্য সুন্দর করে এখানে যে কথাটা বলছে দেখো, এই যে কথাটা বলছে, টু অ্যাভয়েড লুজনেস, লুজনেস, এটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, স্টিচ দিই। মনে থাকবে? টাইটনেস না, টাইটনেস আসলে হবে না, এই কথাটা ভুল, টাইটনেস ওয়ার্ডটা আসলে ভুল এখানে। স্টিচ ইজ ইউজড, মানে স্টিচ আমরা দিই। কথাটা বোঝা গেছে? তাহলে ম্যাটের মধ্যে লুজ থাকে, লুজ স্ট্রাকচার। এখানে দেখো সবগুলো আট, সবগুলো আট মানে হচ্ছে লুজ। এই লুজনেসটা দূর করার জন্য আমরা একটা স্টিচ দিব, সেটাকে বলা হচ্ছে কি, স্টিচ ম্যাট। মনে থাকবে? মনে থাকবে কি সবার?
কি থাকবে না? থাকবে কি থাকবে না? মনে থাকবে না থাকবে না? জি স্যার, থাকবে স্যার। থাকবে কি থাকবে না? হ্যাঁ, মনে থাকবে নাকি থাকবে না? স্যার থাকবে। চেষ্টা করবো। আচ্ছা, এখন দেখো, একটা দিছি, একটা দিছিলাম, তার জন্য এটা হচ্ছে স্টিচ। এখন আমি একটা দিব না, বুঝা গেছে? একটা দিব না। কই গেল কলম? স্টিচ, এটা এখন দিব না। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ম্যাট, ফেন্সি, ফেন্সি, ফেন্সি করবো। ঠিক আছে, ফেন্সি করতে হলে কিভাবে করতে হবে ফেন্সি? দেখো, আমি আরো কয়েকটা ডাউন করে দিলাম, সাপোজ এগুলো সবই ডাউন করে দিলাম, তাহলে ডিজাইনটা একটু অন্যরকম হয়ে গেছে। এই সবগুলোকে আমি এখানে আপ করে দিলাম, এখানে আপ করে দিলাম, তাহলে ডিজাইনটা একটু মানে আগে যা ছিল তার থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আমি কি করলাম, সবগুলোকে ডাউন করে দিলাম, এই ঘরগুলোকে। দেখো, এখানে যেগুলো সব আপ আছে, এখানে সব কিন্তু ব্যানারে আছে, স্টিল নাও প্লেন ফেব্রিকের বৈশিষ্ট্য কিন্তু ধরে রাখছে। ওকে, তারপরে আমরা এখানে করতেছি সব আপ করে দিচ্ছি। দেখো, অল্টারনেট ম্যানার এবং ডিজাইনটা কি স্টিচের মতো আছে, কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক না? জি স্যার, একটু ভিন্ন। স্যার একটা কোশ্চেন স্যার। এটাকে স্টিচ না, স্টিচ বাদে যত চেঞ্জ তৈরি করবা, যত রকম চেঞ্জ করবা, সবগুলোকে বলা হবে কি? ফ্যান্সি। স্টিচ ম্যানার স্যার। হ্যাঁ, ফ্যান্সি। এটা হচ্ছে স্টিচ, আর এটা হচ্ছে কি? ফ্যান্সি। এখন এটাকে তুমি চিন্তা করো, এটাকে ঘুরানো যায় কিনা? স্যার একটা স্টিচ কোশ্চেন বাদে। স্যার। হ্যাঁ, স্যার এই যে এই বলো। পরের যে চিত্রটা করলেন স্যার, যে মাঝখান থেকে কিছু সংখ্যক সুতা বের করে নিলেন স্যার, এটা কি স্যার ইচ্ছা মতো করা যাবে নাকি কোনো রুলস আছে? ইচ্ছা মতো করা যাবে, তবে এখানে যতগুলো ডাউন করবা এখানে ততগুলো আপ দিতে হবে। ও, আচ্ছা ঠিক আছে স্যার। ফেন্সি করতেছি না আমি, ফেন্সি, তাহলে ফেন্সি হচ্ছে ইচ্ছা মতো করবা, ঠিক আছে? বাট প্লেন ফেব্রিক যেহেতু এটা, তাহলে স্যার প্লেনের আমি মতো এখান করে থেকে রাখতে হবে। ডিজাইন থেকে যে সুতাগুলো বের করে সেটা আপ করতে হবে। হ্যাঁ, অল্টারনেট করে দিতে হবে অপর সাইডে। কারণ দেখো, ফর্মুলা নাম্বার কি, ফর্মুলা কত? স্যার 5 আপ 5 ডাউন। এই যে দেখো, 5 আপ 5 ডাউন অবস্থায় আছে কিন্তু, দেখছো? জি স্যার। কিন্তু এখানে কিন্তু সে নাই, এই জায়গায় কি আছে? না স্যার। কিন্তু না থাকলেও সে এখন এই ফর্মুলা ফলো করতেছে। জি স্যার, আচ্ছা দেখো, স্যার ঠিক আছে। এখানে 5 আপ 5 ডাউন, ঠিক আছে? এই যে দেখো সাইডে, দেখো আমার ফর্মুলা নাম্বার ঠিক আছে, এবং সবকিছু আমি ফলো করে দেন এটাকে আমি কি করছি, ফ্যান্সি স্টিচ বানাইছি। জি স্যার। তাহলে পারা যাবে এরকম? পারা যাবে কিনা? তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এটা পারবা না। জি স্যার, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু অন্যটাতে যাই, আরেকটাতে যাই। দেখো, সাইডে আমরা তো আরো দুটো ডিজাইন রাখছি, এগুলো তো রেগুলার ডিজাইন। এখন একটু ইরেগুলার ডিজাইনে আসি, যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে। তাহলে 3 আপ 5 ডাউন, আমি 3 আপ দিয়ে দিই, 5 ডাউন থাক। এই সাইডে কত? 3 আপ, এই সাইডেও 3 আপ, কিন্তু ডাউন কত? 5 ডাউন। তাহলে এই যে 5 ডাউন, তার মানে অল্টারনেট ম্যানারে হবে। অল্টারনেট ম্যানার হচ্ছে কি? 5 আপ, এখানে এখানে সব 5 আপ, তাহলে 3 ডাউন। এটা হচ্ছে অল্টারনেট ম্যানারে আমার একটা ম্যাট, ইরেগুলার ম্যাট ফেব্রিক, ইরেগুলার ম্যাট ফেব্রিক, ইরেগুলার ম্যাট ফেব্রিক। তাহলে আমি এখন প্রথমে কি করতেছি, স্টিচ বানাবো। তাহলে স্টিচ বানাচ্ছি কিভাবে? এই যে মাঝখান থেকে আমি একটা ডাউন করে দিলাম, এখানের মাঝখান থেকে একটা ডাউন করে দিলাম। এরপরে আমি কি করতেছি, এটা যেহেতু ডাউন করে দিছি, তার মানে অল্টারনেট ম্যানারে এখানে এসে আপ হবে। দেখো, এই বরাবর আর এই বরাবর, দেখো এখানে ডাউন এখানে আপ, এখানে ডাউন এখানে আপ, দেখছো? দুজনে কিন্তু একেবারে
সেন্টারে আছে। ঠিক একইভাবে এখানে ডাউন করছি, তাহলে এই জায়গায় এই বরাবর আপ হবে। এটা এবং এটা দেখো পজিশনটা একই, এটাকে বলা হচ্ছে কি স্টিচ ম্যাট। বোঝা গেছে কথাটা? জি স্যার। এখন এটাকে আমি ঘুরাবো, মানে আমার ইচ্ছা মতো ঘুরাবো। তাহলে ইচ্ছা মতো ঘুরাইতে হলে বুঝতে পারতেছো, মানে তোমার ডিজাইনটা তুমি ইচ্ছা মতো নিবা। তাহলে কিভাবে নেওয়া যায়? এমন একটা ফর্মুলাতে নিতে হবে যাতে সে চেঞ্জ করতে পারে। তাহলে আমরা এটাকে ডিজাইনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ মনে করো আমি এখানে সবগুলো ডাউন করে দিলাম এই পর্যন্ত, হ্যাঁ, আবার এই পর্যন্ত, মানে আমার ইচ্ছা আর কি, এটা আমার ইচ্ছা, আমি আমার ইচ্ছা মতো করলাম। এখন আমার ইচ্ছা মতো যেহেতু আমি এটা ডাউন করছি, আমার ইচ্ছা মতো আবার এটাকে আপও করতে হবে। তাহলে আপ করবো কোথায় কোথায় দেখো, এখন খেয়াল করে এই বরাবর গেছি, তাহলে এই বরাবর আমাকে আসতে হবে। দেখো এটা আপ হয়েছে, তাহলে এটা ডাউন, সরি, তাহলে এই বরাবর আপ হইতে হবে। এটা মিলবে কিনা দেখো, প্লেন ফেব্রিকের বৈশিষ্ট্য সে ফলো করবে কিনা, কারণ এই ঘরটা ইরেগুলার, ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট, ইরেগুলার অ্যারেঞ্জমেন্টকে মিলাইতে খুবই কষ্ট। আমি এমন ভাবে সরাইছি এটা, কারণ যতগুলো সরাইছি এগুলো এখানে রিপিট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আছে কি? রিপিট হওয়ার কোনো চান্সই নাই, বুঝতে পারছো? আলটিমেটলি এটা দিয়ে বানাইতে খুব কষ্ট আর কি। এটা দিয়ে ওই রকম প্লেন ফেব্রিক আর থাকবে না, এই অন্যরকম একটা ফেব্রিক হয়ে যাবে, বুঝতে পারছো? এটা স্টিচ ছাড়া মানে ফেন্সি করতে গেলে ঝামেলা, মানে এটা ফেন্সি হচ্ছে না, কারণ ওই যে ফর্মুলা নাম্বার সেম না। অর্থাৎ এখানে যেগুলো ডাউন করছি এখানে আপ করতে পারতেছি না, আমার ফর্মুলা মিলতেছে না। কথা বুঝতে পারছি? আমি একটু অন্য ছোট্ট একটা সাইজ করতেছি, ছোট্ট সাইজ করি, এতটুকু আপ করে দিলাম। তাহলে এখানে দেখো এই যে এতটুকু আমি একটু ডাউন করে দিলাম। এখন দেখো তো ফর্মুলা মিলে কিনা, দেখো এটার সাথে এটা মিলছে, সরি 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 সরি, দেখো এটার সাথে এটা মিলছে, ঠিক না? কিন্তু এটার সাথে কিন্তু এটা মিলে নাই। এটা কি মিলছে? না স্যার। মিলে নাই। তাহলে আমি একটু মিলাইতে চেষ্টা করি, দেখি এগুলোকে ডাউন করে দিই, আমার ফর্মুলা মিলাইতে হবে তো। এই যে দেখো ডাউন করে দিলাম, ঠিক আছে? এখন এটা তো ডাউন করে দিচ্ছি, তাহলে এই বরাবর এখানে আপ হইতে হবে। তাহলে এখন মিলছে না? এই যে দুই পাশ মিলছে তো। জি স্যার। এখন এটা দেখো এটা মিলে কিনা, এটাকে মিলাইতে হলে তাহলে এখানে এই যে একটা ক্রস চিহ্নের মতো আমি এখানে বাদ দিচ্ছি, এই ক্রস চিহ্নের মতো এখানে আনতে হবে। দেখো এখন সবগুলো মিলছে কিনা দেখো। জি স্যার মিলছে। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে প্লেন ফেব্রিক সরাইতে হলে কিভাবে সরাইতে হবে বুঝতে পারছি? জি স্যার। স্যার হ্যাঁ, এক একটু সাইডে জটিল, যেভাবে রাখুন না মানে স্যার, চোখ বন্ধ করে করা যাবে না কিন্তু। হ্যাঁ ঠিক সেরকম হবে। তাহলে একটা জটিল স্টাইল দিলাম, স্যার জিরো পাইলাম কেন? কিন্তু এটা আসলো না, আসছে তো, ঠিক আছে। কেন জিরো পাচ্ছ? কারণ হচ্ছে তুমি রুলস ফলো করতেছো না, তোমাকে অবশ্যই রুলস ফলো করতে হবে। তাহলে আমরা এটা এটা ফেন্সি বানাইলাম, স্টিচ বানাইছি, তারপর ফেন্সি বানাইছি, ঠিক না? আমরা আগে ডিজাইনে চলে যাই। এটা ছিল ম্যাট, তাহলে ইরেগুলার ম্যাট, তারপরে স্টিচ দিছি, এরপরে ফেন্সি বানাইছি। এখন রেগুলারটা যত সহজে করা যায়, ইরেগুলারটা কিন্তু করার সময় খুবই সতর্ক থাকতে হবে, মনে থাকবে? তোমাদের হাতে লাস্ট, তোমাদের হাতে আমি এই ডিজাইনটা ছেড়ে দিলাম, এই ডিজাইনটা, এটা তোমরা ওই যে সবগুলো করবা, সবগুলো ফার্স্টে হচ্ছে ম্যাট, ঠিক আছে, তারপরে বানাবো হচ্ছে কি স্টিচ, এরপর বানাবো কি ফ্যান্সি, ঠিক আছে? তোমরা যতজন আছো স্টুডেন্ট, সবাই একটা একটা করে ডিজাইন বানাবা। প্রথমে যে ই করবা, প্রথমে যে শেয়ার করবা আমাদের সাথে, অর্থাৎ ফেসবুক গ্রুপে শেয়ার করবা, এখানে শেয়ার করবা। প্রথমে যে বানাবা একটা ডিজাইন, আরেকজন ওইটা বানাইতে পারবে না, শর্ত হচ্ছে এটা, আরেকজনকে আরেকটা বানাইতে হবে, ঠিক আছে? কিন্তু রিপিট সাইজ এটাই থাকবে, রিপিট সাইজ এখানে যেটা আছে সেটাই থাকবে। এটার মধ্যে তোমরা কে কয়টা ডিজাইন বানাতে পারো আমি দেখতে চাই, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? অল আর হোমওয়ার্ক। একটা হচ্ছে ম্যাট, ফ্যান্সি ডিজাইন, এবং এবং সাথে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস থাকবো, একসাথে সবগুলো করবা। ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন,
এই কাজগুলো করতে হবে, ডিজাইন, তারপর হচ্ছে ড্রাফটিং প্ল্যান, এটাও বানাইতে হবে, এরপরে লিফটিং প্ল্যান, এটাও বানাইতে হবে। এই তিনটা কাজ তোমাদের কাজ, ঠিক আছে? এক এক হচ্ছে কি ম্যাট, সেকেন্ড হচ্ছে স্টিচ, কারণ স্টিচ এবং ম্যাট সবারই এক হবে, তবে ফেন্সিটা মিলবে না। ফেন্সি, এই তিনটা একসাথে বানাবা, বানিয়ে তারপরে শেয়ার করবো আমাদের সাথে, অর্থাৎ তোমাদের ব্যাচমেট, তোমাদের ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবা। আমি ঘরও করে দিচ্ছি কতটুকু করলাম, এবং ফর্মুলা নাম্বার, সরি ফর্মুলা নাম্বার তো দেই, ফর্মুলা নাম্বার দিতে হবে, এই ফর্মুলা নাম্বারও দিলাম। এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা সবাই প্র্যাকটিস করে, এটা হোমওয়ার্ক। কালকে কালকে আমাকে অবশ্যই এটা দেখাবা। ওকে, আমরা এটা শেষ করি কালকে অবশ্যই।